আপনার মালিক আপনার একা ছেড়ে দিবে না, একা ছেড়ে দিবে না, একা ছেড়ে দিবে না। নবী গো আপনি কাঁদেন না। আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়। নবী একবার আনসার সাহাবীদের কাছে যায়, মুহাজিরদের কাছে যায়, দৌড়াদৌড়ি করে আনলে সাহাবীরা রে, আমি নবী কেমনে তোমাদেরকে অর্ডার দেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। 1 বছর হলো না, 13টা বছর নির্যাতন সহ্য করিয়া আমরা আসলাম মদিনায়। সেখানে আসার পরে এখন আবার যুদ্ধের জন্য তোমাদেরকে কিভাবে আমি মাঠে নামাই। আল্লাহর নবী কান্না শুরু করছে। সাহাবায়ে কেরামরা বলে, আল্লাহর পয়গম্বর ওয়াদা দিলাম, আমরা কিন্তু মুসা নবীর উম্মত না, আমরা কিন্তু অন্য নবীর উম্মত না। তাহলে নবীজি আমরা আপনার সঙ্গে যুদ্ধে গেলে আপনার ছেড়ে চলে যাব না। আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো। একটা তীরের আঘাত আপনার নবীর শরীরে করতে দিব না। আমার যুবক সাহাবীরা নবীর প্রতি কত ভালোবাসা রে। নবীর সান্ত্বনাতে হুজুর চিন্তার কোনো কারণ নাই, যা আছে তা নিয়েই তো নামতে হবে, কিন্তু আমরা পিছপা হব না। নবীজি তাকায় দেখে সাহাবায়ে কেরামদের ভিতরে একটা জজবা তৈরি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রস্তুত আছে, কিন্তু উনি তো লিডার, উনি তো নেতা, উনি তো পরিস্থিতিটা বুঝতেছে। কারণ দুনিয়ার নেতা নয় রে, উনি বিশ্ব নেতা। আল্লাহ দুনিয়ার এমন এক নেতারে আমাদের কাছে পাঠাইছেন, উনি দুনিয়ারও সর্দার, পরকালেরও সর্দার, দুনো জাহানের বাদশা। সেই দুনো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে, আমার কলিজার টুকরা সাহাবীরা যদিও আবেগে তারা উৎসাহিত হয়ে গেছে, কিন্তু আমি তো জানি রে 313টা তরবারি নাই। 313 জন সাহাবী শুনছেন বদরে অংশগ্রহণ করছে, কিন্তু ইতিহাস পড়ে দেখেন 313টা তরবারি ছিল না, অস্ত্র ছিল না। আল্লাহর নবী আবার কান্না শুরু করছে। আল্লাহর পক্ষ থেকে কোনো খবর না আসা পর্যন্ত নবী কাঁদতে আছে, কাঁদতে আছে, কাঁদতে আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল নেই, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। জিবরাইলকে আল্লাহ পাঠাইয়া দিল। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব 40 বছর নীরব ছিলেন আপনি আমার ওয়ার্ডারে, আমার ওয়ার্ডারে, আমার ওয়ার্ডারে। 13 বছর আপনি মায়ের খাইছেন, 13 বছর মায়ের খাইছেন আপনি আমার ওয়ার্ডারে। 13 বছর মায়ের খেলেন আমার ওয়ার্ডারে, প্রতিবাদ করেন নাই। আমি আপনাকে নিষেধ করছি প্রতিবাদ না করার জন্য, প্রতিবাদ করেন নাই। 40 বছর নীরব থাকছেন আমার ওয়ার্ডারে, 13 বছর মায়ের খাইছেন আমার ওয়ার্ডারে, মক্কা ছেড়ে মদিনায় আসছেন আমার ওয়ার্ডারে। বন্ধু এখন আপনাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনি মন ঘাবড়াইবেন না। সব তো আমি আল্লাহর ওয়াদারে আপনি করছেন, মত গড়া কোনো কাজ আপনি করেন নাই। আবু জাহেলের নেতৃত্বে যে যুদ্ধটা হবে এটা হলো গায়ে পাড়া দিয়া ঝগড়া। সুতরাং আপনি এখন মাথার পাগড়ি মাথায় রাখলে চলবে না, মাথার পাগড়ি মাথায় বাঁধে আপনার যা কিছু আছে তা নিয়ে মাঠে নামেন। আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। জুরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। হয় না আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। তবে এতক্ষণে আনন্দিত হয়ে মালিকের পক্ষ থেকে একটা বার্তার জন্য আল্লাহর হাবিব এতক্ষণ অপেক্ষায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক আপনি আমারে অর্ডার দিছেন, যা কিছু আছে তা নিয়ে আমার জন্য, কিন্তু আল্লাহ আমি আমার অবস্থানটা আপনার কাছে তুলে ধরি। আমার কয়েকজন কলিজার টুকরা সাহাবী, আল্লাহ তাদের পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, আল্লাহ প্রশিক্ষণ নাই। এই অবস্থায় যদি মাঠে নামি আর আপনি যদি
আমার সাহাবীদেরা যদি মাঠে নামে আর যদি শাহাদাত বরণ করে, আল্লাহ আপনার জমিনে আল্লাহ বললে বলা থাকবে না, আল্লাহ বলার মতো কেউ থাকবে না। আল্লাহ বলে বন্ধু চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তখন ডাক দেয়া হয়, বন্ধু আমি আছি। আল্লাহ নবী বলেন, আল্লাহ আপনি আমাকে কুদরতিভাবে সাহায্য করেন। আল্লাহ বলেন আপনাকে 1000 মালাইকা পাঠাবো। নবী কয় না, 1000 মালাইকা হবে না, 2000 পাঠাবো, 3000 পাঠাবো, 5000 মালাইকা ফেরেশতা পাঠাবো। আমার কথা হলো ভাই, বদরের যুদ্ধে আল্লাহ কয় 5000 ফেরেশতা পাঠাইছে, কিন্তু একজন ফেরেশতা যদি নিচের দিক দিয়ে এইভাবে টুকা দেয়, বাংলাদেশটারে সিনে নিয়ে ফেলানো সম্ভব। কথা বলেন। এক জিব্রাইল এত বড় জিব্রাইল যদি মাটিটারে তুল দিয়া সিনে জাপানে উড়াইয়া পুরা বাংলাদেশটারে ফালাইয়া দেওয়ার ক্ষমতা আছে। এত বড় জিব্রাইল তাহা সত্ত্বেও আল্লাহ নবীকে বললেন আমি 5000 মালাইকা পাঠাবো। মূলত 5000 মালাইকা উদ্দেশ্য না, আমার নবীরে আল্লাহ সান্ত্বনা দিছে। নবীর আল্লাহ সান্ত্বনা দিছে, জানে ভয় পায় না। এবার নবী পুরাপুরি শক্তিশালী, আল্লাহ যার সঙ্গে আছে তার কি আর কোন চিন্তা আছে? হতাশ হয় না। এবার আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার আল্লাহ পক্ষ থেকে আমি ইশারা পাইছি। সাহাবায়ে কেরাম বুঝুক, তাহলে আর কোন সমস্যা নাই, যুদ্ধ শুরু হয়ে যাবে। একটা কথা ইয়াদ রাখবেন, ইসলাম শুধু নরমের মধ্যেও ইসলাম না, সব সময় মাথায় পাগড়ি দিয়া হাতে তসবিহ নিয়া সুবহানাল্লাহ পড়ার নাম ইসলাম না। আমার কথা কি বুঝতেছেন? আকাম কোকাম দিনের কাম রাত্রের কাম সাইডে বাইডে হয়, আপনি দরবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আপনি দরবেশ কোনদিন জান্নাতের প্রাণও পাবেন না। লিখে রাখেন, আপনার আশেপাশে গুনাহ হয়, আপনার আশেপাশে আকাম কোকাম হয়, আর আপনি সুবহানাল্লাহ নিয়ে আসেন। এই যে আজকের এই মাহফিলটাতে যদি আপনার প্যান্ডেলটা কোন রকম বসে, আমার তো মনে হয় 3 ডাবল মানুষ হওয়ার কথা, কিন্তু গান আছে সামনে, হ্যাঁ নর্তকী আইছে সামনে, নর্তকী দেখানো, ফুলাভান্ত শেখানো, কথা বললেন। এখন গুনাহের প্রতিযোগিতা চলছে, যেখানে গুনাহ বেশি যুবকরা সেখানে যায়, গুনাহের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, ঠিক না বেটা? এখানে গিয়া দেখে কত মানুষ, ওই যে মুরব্বী একদম বলছে ফেকের মধ্যে কত ফেক হয়ে গেলে মেমরি, কারণ এখানে যে শয়তান আকর্ষণ বানায়। আপনারা সব কিছু বাদ দিয়াতে আসছেন, বসছেন, প্যান্ডেলটা মোটামুটি বসছে, এখানে বোঝা গেল যারা বসছে একেবারে খাঁটি মুমিন, খাঁটি কোরআন প্রেমিক, খাঁটি আল্লাহ প্রেমিক, ঠিক কিনা? কারণ চতুর্দিকে গান বাজনার পরেও যেই যুবকরা এখানে বসছে, এরাই হলো সত্যিকারের ইসলামের সৈনিক, ঠিক কিনা? আমার জীবন প্রেরক আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমার মালিক বলছে মাথার পাগড়ি মাজায় বাঁধা। এটার অর্থ কিন্তু ভিন্ন। খালি মাথায় পাগড়ি আর মাজায় বাঁধলে চলবে না, আমি খালি ফিরাগি করলেই চলবে না, আমার আরো কিছু কাজ আছে। আছে না নাই? খালি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পড়া, এগুলাই কি ইসলাম? এটার নাম ইসলাম। এর পাশাপাশি আমার আরো কাজ আছে। আপনার অনৈতিক কাজ হইতেছে, আপনি বাধা দেন না, আপনি পীর সাহেব, আপনি হাজী সাহেব, আপনার পাশের বাড়িতে গান বাজনা হয়, আপনি সুবহানাল্লাহ করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি অযথা গান বাজনা দিতে তো বলছে খুব খারাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেপ পালাই দেয়, তারা খুব খারাপ, সেপ পালাই দিচ্ছে। কিন্তু প্রতিবাদ করার আপনার সামর্থ্য আছে, পাওয়ার আছে, করে না। পাওয়ার আছে, করে না। মুরব্বী চিন্তা হবে তসবিহ দেখতে আমি কোন ভাইটা দিনা জান্নাতে কেন যাবো? জান্নাতুল এবার রাস্তা উনি পুরানে ফেলে লিখছে তসবির ভিত্তি। এখানে আপনার দায়িত্ব শেষ না। সুদে ঘুষে এমন কোন কাজ নাই, হচ্ছে না, আপনার সামনেই সুদকুররা সুদ খাইতেছে, ঘুষকুররা ঘুষ খাইতেছে, আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি এটা ব্যয় করতেছেন না। আপনার নামাজ রোজা দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না, কারণ ইসলাম আপনাকে শুধু নামাজ রোজার কথাই বলে। যদি নামাজ আর রোজাই হইতো তাহলে 27টা যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করতেন না। নবী নিজের হাতে তলোয়ার নিছেন, কথা বুঝতেছেন?
এই জন্য সব জায়গায় নরম দেখাবেন না, মাঝে মধ্যে গরম হইতে হবে। গায়ে পড়াতে যদি কেউ যোগদান